চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মোহাম্মদ নাসিমুল হক। সংসারের দায়িত্বে 2002 সালে থেমে গিয়েছিল পড়াশোনা। দীর্ঘ 24 বছর পর আবারও বই খাতা হাতে তুলে নিয়ে 45 বছর বয়সে এসএসসি পাশ করেছেন তিনি। পেয়েছেন জিপিএ 4.62। 8টা-9টার দিকে ডিউটিতে জয়েন করে আপনার রাত 9টা, 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত কাজ করেছে। আমি ধরেন যে উনি যে কারখানায় থাকতো ওই কারখানার সভাপতি উনি, আমি হচ্ছে ডিজাইনার, আর উনি হচ্ছে আমার অপারেটর ছিল। তো মেশিনের কাজগুলা উনি খুব সুদক্ষতার সাথে করতো। তো সেই হিসাবে উনি এর পাশাপাশি পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম করেছে। ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলকি গ্রামের নাসিমুল হকের পেশা কাঠমিস্ত্রি। পাশাপাশি তিনি উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সংসারের দায়িত্ব নিতে 2002 সালে পড়াশোনা ছেড়ে কাজে নামলেও শিক্ষার স্বপ্নটা ছাড়েননি। সন্তানের পড়াশোনার উৎসাহ দিতে 24 বছর পর নিজেই আবারও শুরু করেন পড়াশোনা। এই লেখাপড়ার ইচ্ছার কারণ হলো আমার কিন্তু আগে থেকে মনে একটা শক্তি ছিল যে আমি সুযোগ পাইলেই কিংবা আমার ওরকম সমর্থন হলে আমি লেখাপড়া করব, এরকম আমার একটা আশা ছিল। সারাদিন কাঠের কাজ, এরপর রাতে বই খাতা নিয়ে পড়াশোনা, এভাবে প্রস্তুতি নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন নাসিমুল। তার এই সাফল্যে খুশি পরিবার, সহকর্মী ও স্থানীয়রা। আমার ছেলে লেখাপড়া করতে করতে এক বিষয় ফেল করে দিয়েছিল, ফেল করে দিয়া আবার লেখাপড়া করছে, কাজও করছে, সংসার চালাইছে। রেজাল্ট ভালো করেছে আমার আব্বু, কাজকে আমার মাস দিয়ে পড়ালেখা করেছে, ভালো একটা রেজাল্ট করেছে, তার জন্য আমরা গর্বিত। সহকর্মীদের ভাষ্য, সংসারের দায়িত্ব সামলে প্রতিদিন কাঠের দোকানে কাজ করার পাশাপাশি বাসায় ফিরে পড়াশোনা চালিয়ে গেছেন নাসিমুল। তার অধ্যবসায়ই এই সাফল্যের মূল কারণ। চলতি বছর রাজশাহী কমার্স কলেজ ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন নাসিমুল। তার সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও স্থানীয়রা। শিক্ষকও জানিয়েছেন পড়াশোনা চালিয়ে যেতে চাইলে সহযোগিতা করা হবে। জীবনের কোনো বয়সই স্বপ্ন দেখার শেষ বয়স নয়। 45 বছর বয়সে কাঠমিস্ত্রি নাসিমুল হকের এসএসসি পাস তারই প্রমাণ। সারাদিনের পরিশ্রমের পর রাতের পড়াশোনা এই অধ্যবসায় শুধু একটি সনদ এনে দেয়নি, বরং অন্যদেরকেও শিখিয়েছে চেষ্টা থাকলে অসম্পূর্ণ স্বপ্ন একদিন পূর্ণ করা যায়।